টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে মিস করেছেন বললেন রমিজ রাজা, প্রশংসায় ভাসালেন টাইগারদের। মোস্তাফিজ রানাতের সঙ্গে তানজিদ তামিমকেও দেখতে চান পিএসএল-এ। Mustafizur. I mean, he's a world-class bowler, and so you can use him as an aggressive bowler, as a defensive bowler, as someone when the pressure is on, you throw the ball to him and he'll deliver. চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার গোল উৎসব, নিউক্যাসলকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে কাতালানরা। শীর্ষ 8-এ লিভারপুল, বায়ার্ন ও অ্যাটলেটিকো মাদ্রিদ। এবং কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে মেসির মাইলফলকের ম্যাচ রূপ নিল হতাশায়। নাশভিলের কাছে হেরে বিদায় ইন্টার মায়ামির। রোনালদোর পর ক্যারিয়ারে 900 গোল আর্জেন্টাইন তারকা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি মাকসুম আলম খান। শুরুতে ক্রিকেট। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলকে মিস করেছেন পাকিস্তানি কিংবদন্তি রমিজ রাজা। ক্রিকেটারদের জন্য বিশ্বকাপে না খেলাটা হতাশাজনক হলেও পরবর্তী বিশ্বমঞ্চে লিটনরা ভালো পারফরমেন্স উপহার দেবে বলে বিশ্বাস সাবেক অধিনায়কের। রমিজ প্রশংসা করেছেন মোস্তাফিজ, নাহিদ রানাদের। বিস্তারিত সাজিদ মুস্তাহিদের রিপোর্টে। টি-20 বিশ্বকাপ শেষ হয়েছে প্রায় 2 সপ্তাহ হতে চলল, তবে এখনও আলোচনায় মেগা ইভেন্টে বাংলাদেশের অংশ না নেয়ার বিষয়টি। সরাসরি না হলেও এ বিষয়ে কথা বলেছেন আইসিসি চেয়ারম্যান। দেশে এখনও এই ইস্যু প্রাসঙ্গিক। ক্রিকেট কূটনীতির ব্যর্থতা খতিয়ে দেখতে হবে সরকারি তদন্ত। বাংলাদেশ পাকিস্তান সিরিজে ধারাভাষ্য দিয়েছেন রমিজ রাজা, যিনি ভয়েস অফ পাকিস্তান ক্রিকেট নামেও পরিচিত। আইসিসি ইভেন্টে কমেন্ট্রি বক্সে নিয়মিত সাবেক এই অধিনায়ক বিশ্বকাপে মিস করেছেন বাংলাদেশ দল ও সমর্থকদের। Did you miss Bangladesh team in the World Cup? Yeah, I mean the fan base. বাংলাদেশ দল ও ফ্যানদের আমি বিশ্বকাপে মিস করেছি। পাকিস্তানও তাদের পক্ষে লড়াই করেছে। খেলোয়াড়দের দৃষ্টিকোণ থেকে একটা বিশ্বকাপে না খেলাটা হতাশাজনক। ক্রিকেটারদের বিষয়টা আমি বুঝতে পেরেছি, তাদের ভেতর দিয়ে কি গেছে। এর পেছনে বড় একটা কারণও ছিল। পরবর্তীতে আমরা যখনই বাংলাদেশ দলকে বিশ্ব মঞ্চে দেখব, আশা থাকবে তারা সেখানে ভালো পারফরমেন্স উপহার দেবে। I'm sure that next time when we see Bangladesh. বিশ্বকাপে না খেলার হতাশা কিছুটা হলেও ঘুচেছে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়। যে সিরিজে বল হাতে দাপট দেখিয়েছেন নাহিদ রানা, মুস্তাফিজ। 2 টাইগার পেসারকে প্রশংসায় ভাসালেন রমিজ রাজা। Somebody asked me a question here in Bangladesh. কিছুদিন আগে আমার কাছে কেউ একজন জানতে চেয়েছিল, বাংলাদেশের কোনো একজন ক্রিকেটারকে দলে নিলে তুমি কাকে নেবে? আমি মোস্তাফিজের নাম বলেছি। সে বিশ্বমানের বোলার। আপনি তাকে ম্যাচের পরিস্থিতি বুঝে ব্যবহার করতে পারবেন। চাপে থাকলে তার হাতে বল তুলে দেবেন, সে আপনার কাজ করে দেবে। টি-20তে নাহিদের মতো গতিময় বোলার দেখা যায় না। গেল 1 বছরে সে অনেক উন্নতি করেছে। লাইন লেন্থ ঠিক রেখে বোলিং করছে। কখন বাউন্সার করতে হবে সেটাও নাহিদ জানে। সে যদি পাকিস্তান দলে থাকতো তবে এই মুহূর্তে 3 ফরম্যাটেই সে খেলতো। নাহিদ বাংলাদেশ ক্রিকেটের আগামী তারকা। Because he's your next big thing and a match winner. ওপেনার তানজিদ তামিমকে নিয়েও বেশ আশাবাদী রমিজ। বিপিএল এর পর পাকিস্তান সিরিজেও ধারাবাহিক রান পেয়েছেন বগুড়ার এই ক্রিকেটার। রমিজের বিশ্বাস একসময় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দাপট দেখাবেন যুব বিশ্বকাপ জয়ী ওপেনার। If the PSL owners are listening to this interview, পিএসএল ফ্র্যাঞ্চাইজি মালিকরা যদি আমার এই সাক্ষাৎকার দেখে থাকেন, তাদের বলবো আপনারা তানজিদ তামিমকেও দলে নিন। সে সম্ভাবনাময় ক্রিকেটার, বড় শট খেলায় পারদর্শী। আমার বিশ্বাস ভবিষ্যতে সে পিএসএল এর সুযোগ পাবে। So he should be in PSL as well. সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। জাতীয় দলে ফিরতে শুধু আইনি প্রক্রিয়া শেষ করলেই হবে না, সাকিব আল হাসানকে পাস করতে হবে ফিটনেস টেস্টে। তবে দেশ সেরা অলরাউন্ডারকে পাওয়া গেলে 2027 বিশ্বকাপের পরিকল্পনা সাজানো সহজ হবে বাংলাদেশের, মত নির্বাচক হাসিবুল হোসেন শান্তর। পাকিস্তান সিরিজ জিতলেও যদি কিন্তুর হিসেব রয়ে গেছে অনেক। খর্বশক্তির দলটার বিপক্ষে সিরিজ জিততে ঘরের মাঠেও ঘাম ঝরেছে টাইগারদের। পুরনো সমস্যা পেছনে ফেলতে পারেনি ব্যাটিং ইউনিট। এমন অবস্থায় সাকিব আল হাসানের শূন্যতা ভালোভাবেই টের পাচ্ছে নির্বাচক প্যানেল। তবে তার জাতীয় দলে প্রত্যাবর্তনে শর্ত জুড়ে দিলেন নির্বাচক হাসিবুল হোসেন শান্ত। যদি আমরা নেই, একদমই পারফর্ম করতে পারতেছেন, তখন তো আমাদেরই ওর জন্য একটা সম্মানের, ও নিজেই বুঝবে। তো ওইভাবেই আসবে আমার কাছে মনে হয়। আর ও থাকলে, ও যদি ফর্মে থাকে, আমাদের একটা ব্যাটিং একটা বোলিং 2টা সাইড অ্যাডভান্স থাকে না। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে হবে 2027 বিশ্বকাপ। কন্ডিশন বিবেচনায় একজন পেস বোলিং অলরাউন্ডার হতে পারেন যে কোনো দলের ট্রাম্প কার্ড। অথচ পাইপলাইনে এমন খেলোয়াড়ই পাচ্ছেন না নির্বাচকরা। যিনি ছিলেন সেই মোহাম্মদ সাইফুদ্দিনের ফর্ম এখন দুশ্চিন্তার। সাইফুদ্দিন আসলে যদি ফর্মে ওইভাবে নিয়ে আসতে পারে, সাইফুদ্দিন
ভালো অপশন, বাট এখন ডিপেন্ড করতেছে পারফরমেন্সের উপর। আনানিলে একটা ছেলে আছে জুয়ান, ও যদি নিজেকে ঠিক রেখে আগে আসতে পারে তাহলে হয়তো একটা পেজুন আনানি পেতে পারে। বিশ্বকাপের প্রস্তুতিতে টেলেন্ডারদেরও ব্যাটিং প্রস্তুতির তাগিদ দিলেন এই নির্বাচক। রিশাদের ব্যাটিংটা একটু মনে হয় মনোযোগ দেওয়া উচিত বোলিংয়ের সাথে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। নিউক্যাসল ইউনাইটেডকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা 7-2 গোলের বিশাল জয় পেয়েছে কাতালানরা। শীর্ষ 16-র আরেক ম্যাচে গ্যালাতাসারাইকে 4-0 গোলে হারিয়ে শীর্ষ 8-এর টিকিট পেয়েছে লিভারপুলও। লা লিগায় শিরোপা ধরে রাখার পথটা মসৃণ হচ্ছে বার্সেলোনার। রিয়ালের সঙ্গে ব্যবধান ধরে রেখে এগিয়ে চলছে স্বপ্নের পথে। চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষ 16-তে প্রথম লেগে নিউক্যাসলের মাঠে 1-1 গোলে ড্র করে বড় ধাক্কা খেয়েছিল তারা। ফিরতি লেগে তাই এক ঝাঁক তরুণ তুর্কিকে নিয়ে সতর্ক হয়ে ন্যু ক্যাম্পে নামেন হ্যান্সি ফ্লিক। বল দখলে শুরু থেকেই নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখে কাতালানরা। 6 মিনিটে উল্লাস ন্যু ক্যাম্পে। ফিরমিন লোপেজের পাসে শুরুতেই বার্সাকে লিড উপহার দেন রাফিনিয়া। তবে আনন্দ ফিকে হয়ে যায় একটু পর। বার্সেলোনার রক্ষণের দুর্বলতায় 15 মিনিটে সমতায় ফেরে নিউক্যাসল। লুইস হলের পাসে বল জালে পাঠান এলাঙ্গা। তবে 2 মিনিট পরই আবারও নিয়ন্ত্রণ নিয়ে নেয় বার্সা। রাফিনিয়ার ফ্রি কিকে গোল করেন মার্ক বের্নাল। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল হলো 18টি। 28 মিনিটে বড় ভুল করে বসেন ইয়ামাল। তার ভুলের সুবাদে নিজের দ্বিতীয় গোলের পাশাপাশি নিউক্যাসলকে আবারও সমতায় ফেরান এলাঙ্গা। 2 বার পিছিয়ে পড়ে সমতায় ফেরা নিউক্যাসলের মনে উকি দেওয়া স্বপ্নে বড় ধাক্কা আসে প্রথমার্ধের যোগ করা সময়ে। রাফিনিয়াকে ফাউল করে বসেন ট্রিপিয়ার। পেনাল্টি পায় বার্সা, আর তাতেই গোল করেন ইয়ামাল। বিরতির পর অনেকটা ছন্নছাড়া হয়ে পড়ে নিউক্যাসলের রক্ষণভাগ। প্রথমার্ধে সতীর্থদের গোলে সহায়তা করা লোপেজ এবার দুর্দান্ত গোলে আরও এগিয়ে দেন বার্সাকে। পরের গল্পটা লেখা ছিল শুধুই রবার্ট লেভানডস্কি ও রাফিনিয়ার জন্য। 56 ও 61 মিনিটে পোলিশ তারকার জোড়া গোলের পর 72 মিনিটে রাফিনিয়া করেন আরও এক গোল। সব মিলিয়ে এ মৌসুমে ব্রাজিলিয়ান তারকার গোল হলো 19টি। দলগত নৈপুণ্যের শেষ পর্যন্ত 7-2 গোলে নিউক্যাসলকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে পা রাখে বার্সেলোনা। বার্সেলোনার মতোই গোল উৎসব করেছে লিভারপুলও। চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষ 16-র প্রথম লেগে গ্যালাতাসারাইয়ের কাছে হেরে আসায় অ্যানফিল্ডে চাপে ছিল অলরেড। শুরু থেকেই তাই গোলের জন্য মরিয়া হয়েছিল তারা। 25 মিনিটে দলের হয়ে প্রথম গোল করেন ডমিনিক সবলসাই। সমতা ফেরাতে চেষ্টা করেও অলরেডদের সঙ্গে পেরে ওঠেনি গ্যালাতাসারাই। 51 মিনিটে লিভারপুলকে 2-0-তে এগিয়ে দেন হুগো একিতিকে। এরপর রায়ান ও মোহাম্মদ সালার 2 গোলে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করে গ্যালাতাসারাই। 2 লেগ মিলিয়ে 4-1 গোলের জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের আনন্দে মাতে লিভারপুল। পারভিন আক্তার, সময় সংবাদ। খেলার সময় আরও থাকছে। ফিনালিজিমা বাতিল হওয়ায় বিকল্প হিসেবে গুয়াতেমালার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। লিওনেল মেসিকে রেখে প্রীতি ম্যাচের জন্য 28 সদস্যের স্কোয়াড ঘোষণা। ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে জয় পেলে এশিয়ায় সম্মান বাড়বে বাংলাদেশের ফুটবলের, এবং এই সম্মান অর্জনের জন্যই খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। এমন মন্তব্য করেছেন জাতীয় দলের মিডফিল্ডার সমিত সোম। ভিয়েতনামের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগে বাংলাদেশে মাত্র 3টি সেশন পাবেন জামালরা। তাই বৈরী আবহাওয়া উপেক্ষা করেই ফুটবলারদের অনুশীলনে নামানোর পরিকল্পনায় ছিলেন কাবরেরা। শিষ্যরা আসার আগেই মাঠে উপস্থিত স্প্যানিশ কোচ। তবে বেরসিক বৃষ্টি আর দমকা হাওয়া এদিন সব পণ্ড। সুবোধ ছাত্রের মতো শিষ্যরাও এসেছিলেন মাঠে, কিন্তু তারা শেষ পর্যন্ত ফিরেছেন হতাশ হয়ে। তবে ফুটবলাররা হতাশ হতে চান না ভিয়েতনাম এবং সিঙ্গাপুর ম্যাচে, কারণ এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলতে যাওয়া এই দল দুটির বিপক্ষে জয় নিশ্চিতভাবেই এশিয়ান ফুটবলে আলাদা সম্মান এনে দেবে লাল সবুজদের। আই থিঙ্ক আমরা যে ভিয়েতনামের সাথে খেলতেছি, ফার্স্ট অফ অল এটা বাফু খুব ভালো একটা জিনিস করছে যে এদের সাথে একটা ম্যাচ পাইতে। ভিয়েতনাম একটা খুব ভালো অপোজিশন, আমাদের জন্য একটা খুব ভালো টেস্ট হবে। সমিত সবশেষ ম্যাচ খেলে বাংলাদেশ থেকে ফিরেছিলেন ভারত বধের সুখস্মৃতি নিয়ে। জয় পেলেও সেই ম্যাচে আরো উন্নতির জায়গা ছিল স্পষ্ট। আমরা ইভেন তোমার যে ইন্ডিয়া ম্যাচে খেলতেছি, কোচ বলতেছে যে আমরা হ্যাঁ জিতছি, বাট ওইটা থেকে অনেক কিছু আছে যে আমরা ইমপ্রুভ করতে পারি। সো ওইটার উপরে আমাদের ফোকাস আছে যে ওই খেলার থেকে আমরা আরো কিভাবে ইমপ্রুভ করতে পারবো, আর ওই কনসেপ্টগুলো কিভাবে অ্যাপ্লাই করতে পারি ভিয়েতনাম আর সিঙ্গাপুরের সাথে। কাভালরি এফসির সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পর সমিত এখন ফ্রি এজেন্ট। নতুন করে এখনো চুক্তিবদ্ধ হননি কোনো ক্লাবের সঙ্গে। পরিকল্পনা আছে এশিয়ান ফুটবলে নাম লেখানোর। কোথায় সাইন করি নাই, বাট আমি সব অপশন খুঁজতেছি যে কোনটা ভালো হবে আমার ক্যারিয়ার জন্য, বাংলাদেশে খেলার জন্য, সবকিছুর জন্য। এছাড়াও আসন্ন সাব ফুটবল আছে সমিতের ভাবনায়। তবে আপাতত ফোকাস রাখতে চান ভিয়েতনাম এবং সিঙ্গাপুর ম্যাচের দিকে। আমি যে দেখছি খুব ভালো করতে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।
কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে মেসির মাইল ফলকের ম্যাচ রূপ নিল হতাশায়। নাশভিলের সঙ্গে 1-1 গোলে ড্র করে বিদায় নিয়েছে ইন্টার মায়ামি। রোনালদোর পর দ্বিতীয় ফুটবলার হিসেবে ক্যারিয়ারে 900 গোল করেছেন আর্জেন্টাইন তারকা। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শীর্ষ 16 প্রথম লেগ হয়েছিল ন্যাশভিলের মাঠে। সেই ম্যাচে গোল শূন্য ড্র করেছিল ইন্টার মায়ামি। ফিরতি পর্বে নিজেদের মাঠে 1-1 গোলে ড্র করে মাসচেরানোর দল। তবে অ্যাওয়ে ম্যাচের ফলাফল বা প্রতিপক্ষের মাঠে গোল দেওয়ার নিয়মে এগিয়ে গেছে নাশভিল। কোয়ার্টার ফাইনালে উঠে গেছে তারা। গোল করেও তাই হতাশা নিয়ে ফিরতে হয়েছে মেসিকে। যদিও ম্যাচে আধিপত্য ছিল তাদেরই। 7 মিনিটে মেসির গোলের পর এদিন নাশভিলের হয়ে 74 মিনিটে সমতার গোল করেন ক্রিস্টিয়ান এসপিনাজো। গুয়াতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য 28 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা। মার্চ উইন্ডোতে ঘরের মাঠের ওই ম্যাচের দলে আছেন লিওনেল মেসি, এমি মার্টিনেজ, আলভারেজ, এনজো ও ম্যাক অ্যালিস্টার সহ সব তারকাকেই রেখেছেন কোচ স্ক্যালোনি। ডাক পেয়েছেন 2 নতুন মুখ। ফিনালিজিমা বাতিল হওয়ায় ফাঁকা সময়ে বসে থাকতে চায়নি বিশ্ব চ্যাম্পিয়নরা। 31 মার্চ গুয়াতেমালার মুখোমুখি হবে আলবি সেলেস্তেরা। খেলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে মিস করেছেন বললেন রমিজ রাজা। প্রশংসায় ভাসালেন টাইগারদের। মোস্তাফিজ, রানাদের সঙ্গে তানজিদ তামিমকেও দেখতে চান পিএসএলে। এবং চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার গোল উৎসব। নিউক্যাসলকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে কাতালানরা। শীর্ষ 8-এ লিভারপুল, বায়ার্ন ও অ্যাটলেটিকো মাদ্রিদ। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। এরপর দুপুরের সময়ের সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। মাকসুম, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।